6 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে উত্তাল পলিটেকনিক শিক্ষার্থীরা। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা। রোববার রাজধানীর শেরেবাংলানগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে এই ঘোষণা দেয়া হয়। ছোট ছোট ব্যানার, হাতে প্লাকার্ড, মুখে স্লোগান আমি কে তুমি কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঢাকার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে জড়ো হতে থাকেন রাজধানীর আগারগাঁওয়ে। বিতর্কিত নিয়োগ বাতিল করো, কারিগরি শিক্ষায় শিক্ষিতরা চাই। শিক্ষার্থীদের হাতে নানা রঙের প্লাকার্ডে ভেসে উঠেছে দীর্ঘদিনের ক্ষোভ। 2021 সালের যে গ্রাফিক সেক্টরে পদোন্নতি দেওয়া হয়েছিল তাদেরকে যাতে সেগুলো যাতে বাতিল করা হয়। তো আমাদের দাবি আমাদের যেন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে দেয়া হোক, আমাদের কারিগরি মান উন্নয়ন করা হোক। এর পরবর্তীতে আমাদের যদি বলা হয় যে তোমরা এই কর্মসূচিটা করো না, আমরা তোমাদের সাথে বসতে চাই। আমরা অনেকবার বসেছি, আর বসবো না, যা হবে এবার সরাসরি কথা হবে। ঢাকা পলিটেকনিক, টেকনিক্যাল কলেজ সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন এই কর্মসূচিতে। বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক পেরিয়ে জমায়েত হয় আগারগাঁওয়ে। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। সকল পলিটেকনিকের ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ভিত্তিক একযোগে সমাবেশ পালন করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে, আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। গত 1 মাস ধরে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন। শুক্রবার কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামে তারা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচির পর ঘোষণা আসে দেশজুড়ে মহাসমাবেশের। সমাবেশে সারা দেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয় আন্দোলনে সক্রিয় হওয়ার। আর প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।